আসসালামু আলাইকুম। ডেঙ্গু রোগ নিয়ে আমাদের সবারই একটা দুশ্চিন্তা আছে যে সামনেই বর্ষাকাল এবং এই সময়টাতে বেশি করে মশার উৎপাত হয় এবং এই ডেঙ্গুটা আসলে সাধারণত মশাবাহিত একটা রোগ। তো সেই ক্ষেত্রে আমাদের একটু জানতে হয় যে আসলে এই রোগটা যখন হয় আমাদের কি কি লক্ষণ দেখা যায়। দেখা যায় যে মশা যদি কামড় দেয় তো সেখানে যে মশার যে জীবাণু আছে সেটা কামড় দেওয়ার পরে মানে ৫ থেকে ৬ দিন এটা ভিতরে এটা ইনকিউবেশন হতে থাকে। তারপরে এই রোগটা একসময় দেখা দেয় এবং দেখা দেওয়ার পরে দেখা যায় যে ১ম ২-৩ দিন খুব প্রবল জ্বর হয়, ভীষণ জ্বর হয়। তারপর ২-৩ দিন আবার জ্বরটা একটু কম হয়। আবার দেখা যায় ৩-৪ দিন প্রবল জ্বর হয়। এরকমভাবে প্রায় ৭ থেকে ১০ দিন পর্যন্ত আসলে এই রোগটায় ভোগে লোকজন। তো এর লক্ষণের মধ্যে দেখা যায় যে একদিকে যেমন প্রচন্ড জ্বর হয়, তেমনি শরীর, হাত, পা বিভিন্ন আহ, গ্রন্থি এগুলি আমাদের তখন ব্যথা বেদনা হয়। এই ব্যথা বেদনার কারণে কখনো কখনো কোনো রোগীর বমি বমি ভাব থাকে, কখনো বমি হয়। তারপরে শীত এবং কাঁপা দিয়ে শীত হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা যদি মনে রাখি তাহলে বুঝতে পারবো যে আমাদের এগুলো ডেঙ্গু হয়েছে। তবে এর জ্বরের যেটা বেশিরভাগ ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। তো যাদের ঘরে মোটামুটি থার্মোমিটার আছে তারা এগুলো মনিটরিং রাখবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিজেদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তার মধ্যে যেমন মশারি ব্যবহার করা, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে পাকের ঘর, বাথরুম এগুলো ধুয়ে মুছে ভালো করে রাখা, তারপরে কোথাও যাতে পানি জমে না থাকে, ফুলের টব কিংবা ছাদ বাগান করি, ছাদ বাগানে সেখানে টবের ভিতরে যাতে পানি জমা না থাকে, কারণ ওই পানিগুলোতেই ওই মশাগুলো এসে ডিম পেড়ে যায় এবং সেখান থেকে প্রচুর মশার উৎপত্তি হতে থাকে। তো এই ব্যাপারগুলো আমাদের সাবধান থাকতে হবে। আর সেই সাথে যে ফ্রিজ আছে এগুলো পরিষ্কার করা, ফ্রিজের নিচে যাতে পানি টানি না জমে। তারপরে যাদের এসি ব্যবহার করে এই এসির পানিতেও অনেক সময় দেখা যায় যে এই মশার উপদ্রব বাড়ে। তো সেই জন্য আমাদের সামগ্রিকভাবে একটু নিজেদের সাবধান থাকতে হবে যাতে মশাটা আমাদের ঘরের ভিতরে কাজ করতে না পারে, এবং সেই জন্য অনেক আমাদের টোটকা আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ধূপ ব্যবহার করতে পারি কিংবা এই অ্যারোসোল ব্যবহার করতে পারি। অনেকে মশার কয়েল ব্যবহার করে থাকে। অর্থাৎ মশার আক্রমণ থেকে, কামড় থেকে আমরা যাতে নিরাপদ থাকতে পারি এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে, তাহলেই ডেঙ্গু থেকে অনেকটাই আমরা রক্ষা পেতে পারি। তো এই রোগ নির্ণয় হয় লিউকোপিনা নামে, যে এটা আহ, এটার মাধ্যমে রোগটা নির্ণয় হয়। তারপরে যখন দেখা যায় যে আমাদের গ্রন্থিগুলো ফুলে, তারপরে জ্বর মাঝে মাঝে কমা, তারপরে প্রথম বা শেষের দিকে বৃদ্ধি, দুবার বৃদ্ধি হয়, এবং এই বৃদ্ধি যখন হয় তখন শরীরে র্যাশ ওঠে, লাল লাল দেখবেন যে ঘামাচির মতন এই সমস্ত র্যাশ ওঠে। তো এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে বোঝা যাবে যে আমরা ডেঙ্গু আক্রান্ত হয়েছি। আসলে এই ডেঙ্গু একটি মহামারীর মতন আমাদের বারবার দেখা দিচ্ছে এবং আহ, হাসপাতালগুলো মানে জায়গা দেওয়া যায় না, এরকম অবস্থা হয়ে যায়। সেই গ্রাম থেকে শুরু করে সর্বত্র, থানা লেভেল বলি, জেলা লেভেল বলি, বড় বড় শহরগুলোতে বলি, ঢাকা শহরে বলি, সেখানে প্রচুর রোগী হয় যে তাদেরকে বিছানা দেওয়া যায় না, সিট দেওয়া যায় না। এই শয্যার অভাবে অনেক সময় হাসপাতালের এই মেঝেতে রুগীদের গাদাগাদি করে থাকতে হয়। যে কি যে অবস্থা বলার মতো না। তারপরেও যে এটার জন্য যে পরিশ্রম করা, এটার জন্য যে চিকিৎসার জন্য যে ব্যয়টা, এই ব্যয়টা কিন্তু অনেক বেশি। কারণ সেখানে স্যালাইন ব্যবহার করতে হয়, তারপরে খাওয়া খাদ্যের ব্যাপারে সাধারণত রসালো জিনিস, ফল ফ্রুটের রস এগুলি বেশি করে খেতে হয়। তাহলে দেখা যায় যে খুব স্বল্প সময়েই এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
তবে একটি জিনিস হলো যে আমি ব্যক্তিগতভাবে আজকে প্রায় কয়েক বছর যাবত আমার যারা পরিচিত জন কিংবা বাসা বাড়িতে কিংবা বন্ধু বান্ধব তাদেরকে আমি লিডাম্পল নামে একটি হোমিও ওষুধ আছে, এটা পূর্বেই খাইয়েছি ৩-৪ ডোজ, ২০০ পাওয়ার। দেখা গেছে যে আমার পরিচিত জনদের মধ্যে যাদের খাইয়েছি তাদের কখনোই মশার কামড়ে যে বিভিন্ন রোগ বালাই হয় সেটা হয়নি। আর সেই সাথে সাথে একটি ভালো প্রতিরোধক ওষুধ আছে, সেটা ইনফুলিনজিন। এটা ৩০ বা ২০০ শক্তি যদি খাওয়া হয় তাহলে আশা করি যে মানে এই ডেঙ্গু জ্বর থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এই বিষয়গুলো আমাদের আসলে সাধারণত অনেকে হয়তো আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা সবাই দৌড়ে সবাই হাসপাতালে যাই, এলোপ্যাথি ট্রিটমেন্টে যাই, এটা ঠিক আছে। কিন্তু এই জন্য যাচ্ছি যে এই রোগটা এত ভয়ানক রূপ ধারণ করে যে অনেক সময় দেখা যায় যে আমাদের রোগীরা প্রাণ নিয়ে অনেক সময় ফিরতে পারেন না। আর বিশেষ করে যারা দুর্বল, বৃদ্ধ কিংবা শিশু, তাদের যখন এই রোগটা আক্রমণ করে তখন এর পরিণতিটা খুবই খারাপ হয় এবং আমরা খুব আতঙ্কিত হয়ে যাই। এবং আহ, এই ধরনের ঘটনা না ঘটুক, সবাই সুস্থ হয়ে ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে এই রোগটা যাতে আমরা আহ, আহ, মানে আক্রান্ত হতে না পারি, সেজন্য আমাদের সচেতনতা খুব বেশি দরকার। আমরা অনেক সময় দেখা যায় যে আহ, বিভিন্ন আনাচে কানাচে কিংবা বাজারে যাই কিংবা গাড়িতে উঠি, অনেক সময় পাবলিক বাসও দেখা যায় প্রচুর মশা থাকে, কিংবা হাসপাতালেও কিছু কিছু হাসপাতালেও দেখা যায় অপরিচ্ছন্নতার কারণে মশা থাকে। সেগুলো থেকে আমরা একটু যদি সাবধান থাকি তাহলে সমস্যা হবে না। আর প্রচন্ড যে হাড়ের ব্যথা হয়, মাথা ব্যথা হয়, হুম, সারা শরীর ব্যথা করে, এই সমস্ত ব্যথার কারণে আমরা দেখেছি যে আহ, এই ইউপেটেরিয়াম পারফো নামে একটি হোমিও ওষুধ আছে এবং আর্সেনিক আছে। এই দুটি ওষুধও খুব ভালো কাজ করে। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। এবং যদি মনে হয় যে এরকম আহ, মানে ভয়ানক কোনো রোগে আক্রান্ত হতে পারেন কিংবা পরিবেশটা সেরকম, তাহলে আপনারা পূর্বেই যে আমি দুটি ওষুধের নাম বলেছি, যে লিডাম্পল, এই ওষুধটি আপনারা খেতে পারেন। তারপরে ইনফ্লুয়েঞ্জাম, এই ওষুধটা আপনারা খেতে পারেন। যদি প্রিভিয়াস আপনারা খান, আশা করি যে মশার কামড়ে আর যাই হোক, ওই ডেঙ্গুর মতো ভয়ানক কোনো রোগ হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।